আমজাদ নতুন গাড়ি কিনেছে, একদম ঝকঝকে সিলভার কালারের গাড়ি। গাড়ি দেখে স্ত্রী, দুই সন্তান আর বাবা মা তো ভীষণ খুশি। ঠিক 2 মাস আগে নতুন অ্যাপার্টমেন্টে উঠেছে। পরিশ্রমের সঙ্গে সঙ্গে আমজাদের ভাগ্যটাও বেশ ভালো ফেভার করেছে। বছর বছর চাকরিতে পদোন্নতি পাচ্ছে, বেতনও বেড়ে চলেছে হু করে। তাই দ্রুত ব্যাংকে লোন নিয়ে সেই টাকায় বাড়ি গাড়ি সব কিনে ফেললো। সংসারে যেন আনন্দের বন্যা বইছে। সেই সুবাদে আমজাদে বাসায় একটা পার্টি দিল। অফিসে কলিগরা দুপুর থেকে বিকালে আর আত্মীয় স্বজনেরা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমন্ত্রিত ছিল। বেশ হই হুল্লোড় আর খাওয়া দাওয়ায় আমজাদ পার্টি শেষ করলো। সবাই বেশ খুশি আর আমজাদের প্রশংসায় পঞ্চমুখ। সকাল হলেই আমজাদ গাড়ি করে অফিস করবে, ছেলেমেয়েরা গাড়ি করে স্কুলে যাবে, স্ত্রী গাড়ি করে শপিং এ যাবে, গ্রামে বেড়াতে গেলেও গাড়ি করে যাবে। ভাবতেই গর্বে আমজাদের বুক ফুলে উঠতে লাগলো। আমজাদ ড্রাইভিংটাও শিখে নিয়েছে। আমজাদ পরিবারের ভবিষ্যতের জন্য খুব চিন্তা করত। অর্থ সম্পদ জমানো যেন তার নেশা। স্ত্রীর নামে 25 লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনে দিয়েছে। ছেলে মেয়ের নামেও মোটা অঙ্কের ডিপিএস আর এফডিআর করে রেখেছে। পরিবার যেন থাকে দুধে ভাতে। 4 মাস পরের কথা, গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমজাদ মারা গেল। এসে একে বিভীষিকার মৃত্যু। কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ, স্পট ডেথ। ড্রাইভারটা প্রথম থেকেই রাফ চালাতো। আমজাদ যতদিন চালিয়েছে ধীরে সুস্থেই চালিয়েছে, কোনো সমস্যা হয় নাই। ড্রাইভারের বেসামাল গতি এই দুর্ঘটনার বড় একটা কারণ। কয়েকবার সতর্ক করার পরও পরিবর্তন হয়নি। আর এখন তো সবই শেষ হয়ে গেল। সারা বাড়ি জুড়ে সুখের মাতম। স্ত্রী, সন্তান, মা বাবা, আত্মীয় স্বজন সবাই কান্নায় ভেঙে পড়েছে। আমজাদের মা এই বয়সে এমন শোক কিছুতেই মেনে নিতে পারছে না। বারবার মুড সাজাচ্ছেন। স্ত্রী যেন সুখে পাথর হয়ে গেছে। সন্তান দুটো হাউমাউ করে কাঁদেছে। এত সুখে সংসারটা ভেঙে খানখান হয়ে গেল। আমজাদের লাশ গ্যারেজে শুয়ে রাখা হয়েছে। সারা শরীর থেকে রক্ত ধুয়ে লাশের ঘাটে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। একটু পর পর সবাই এসে মুখটা শেষবারের মতো দেখে আবার ঢেকে দিয়ে যাচ্ছে। একটু পর জানাজা পড়ানো হবে। মৃত আমজাদ সবার আহাজারি আফসোস দেখছে। ওর কেন যেন বিরক্ত লাগছে, কিন্তু কিছুতেই বলতে পারছে না। হুজুর আসলো, জানাজা পড়ানো হলো, কবর দেওয়া হলো। কবর হতে হতে রাত প্রায় 12টা বেজে গেল। সবাই ফিরে গেছে। এখন কবরস্থানে আর কেউ নেই। 2 জন ফেরেশতা এসে মুখ গোমড়া করে আমজাদকে কিছু প্রশ্ন করতে লাগলো। তারপর আমজাদকে নিয়ে আসমানের দিকে রওনা হলো। অর্ধ আসমানে পৌঁছানোর পর আওয়াজ আসলো, থামো, এর আত্মা আর এগোতে পারবে না। এর অনেক ঋণ আছে। ওর ঋণ এখনই শোধ হয় নাই। ঋণ শোধ না হওয়া পর্যন্ত গ্রহণযোগ্যতা পাবে না। ওকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে নিয়ে যাও। আমজাদকে আবার কবরে নিয়ে আসা হলো। কবরে তার খুব কষ্ট হচ্ছিল। সে চিৎকার করে স্ত্রীকে বলেছে, আমার ঋণগুলো তাড়াতাড়ি পরিশোধ করে দাও। তোমার নামে করা সঞ্চয়গুলো ভেঙে ফেলো। ছেলে মেয়েদের সমস্ত ডিপিএস আর এফডিআর ভেঙে ফেলো। আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছি
খুশি না, কিন্তু না, তার চিৎকার কারো কাছে পৌঁছালো না। এভাবে 6 মাস চলে গেল, তার ঋণগুলো কেউ পরিশোধ করলো না। নিদারুণ কষ্টে আমজাদ আফসোস করতে লাগলো, বেঁচে থাকতে পরিবারের জন্য কষ্ট করে সম্পদ গড়েছি, আর আজ আমার কোনো মূল্য নাই। 6 মাস হয়ে গেল, এখনো আমার আত্মগ্রহণযোগ্যতা পেল না, আর কোনোদিন পাবে কিনা তাও জানি না। আমজাদ কাঁদতে লাগলো। আসরের আজানের শব্দে আমজাদের ঘুম ভাঙলো। এতক্ষণ সে স্বপ্ন দেখছিল, ঘেমে একাকার হয়ে গেছে। শোয়া থেকে উঠে বসলো, ঘুম থেকে উঠে আজ গাড়ি কিনতে যাওয়ার কথা। আমজাদ ওয়াশরুমে গেল এবং ওয়াশরুম থেকে বের হয়ে গাড়ি কিনতে নয়, মসজিদে চলে গেল। যাওয়ার পথে কেবল এতটুকুই মনে হলো, এ দুনিয়াতে কেউ কারো আপন নয়। আমজাদ প্রতিজ্ঞা করলো, আর কোনো ঋণ নয়, আর দুনিয়ার কোনো আহমিকা নয়, আর দুনিয়ার কোনো চাকচিক্য নয়। আমজাদ পরকালের কথা চিন্তা করে সে নিজেকে পরিবর্তন করলো।